একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে সে বাইক কেনা তো ভালোবাসে, আমার বিশ্বাস সে বলতে পারবে না। কারণ আজ পর্যন্ত গুগলও সঠিক তথ্য দিতে পারে নাই যে ছেলেরা বাইক কেন এত ভালোবাসে, এটা তথ্য গুগলও দিতে পারে নাই বা পারবেও না। কারণ বাইক একটা আলাদা রকম জিনিস ভাই। কারো আছে নারীর নেশা, কারো আছে গাড়ির নেশা, তো যার যার শখ আলাদা। তবে আমার জানা মতে ছেলেদের ক্ষেত্রে শতকরা আপনার প্রায় 80 থেকে 85% ছেলেদেরই হচ্ছে যে ইমোশন এই বাইকের জন্য অনেক ছেলেপেলে কান্নাকাটি করে, রাত জাগে। এই যে কালকে ঈদের দিনে ঠিক আছে, কত ছেলে বাইকের জন্য শুয়ে থাকবে, মন খারাপ করে থাকবে, আমার একটা বাইক নাই থাকলে ঘুরতে পারতাম। আর বলে কি আমিও একটা সময় এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমারও বাইক কবে হবে, সেদিন ওই দিনে ঘুরবো। আসলে বাইক থাকলেই যে ঘোরা হবে তখন আসলে মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় ভাই। জীবনে আনন্দগুলা তখনই থাকে যখন যে জিনিসটা নিই। আর বাইকে আর আনন্দ এখনও আছে, বাট কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপর থেকে আসলে বাইক নিয়ে ওভাবে বের হওয়া হয় না। আস্তে আস্তে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার ইনশাল্লাহ ঘুরবো। তো দিন শেষে ভাই এটা আমাদের আবেগ, এটা আমাদের ইমোশন যে বাইককে অনেক ভালোবাসি আমরা। কি বলবো ভাই, নিজে অ্যাক্সিডেন্ট করার পরে, নিজে সুস্থ হওয়ার আগে বাইককে মেকানিকের কাছে দেখাইছি। অ্যাক্সিডেন্ট করার 2 দিন পরে ঠিক আছে, নিজে বিছনা থেকে হাঁটতে পারতেছি না, তারপরও বাইক নিয়ে গেছি কয় টাকা লাগে সারাতে। দেন ওখান থেকে নিজে সুস্থ হওয়ার আগে, নিজের ঘা শুকানোর আগে, ব্যথা সারানোর আগেই বাইককে মেকানিকের কাছে দেখায় দেন হচ্ছে যে বাইকের পার্টসপাতি যা আছে সব কিছু ঠিক করাইছি। তো আসলে ভাই বাইক নিয়ে উড়াল দিলে বাইকের পার্টসপাতি তো অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু শরীরের কিছু হয়ে গেলে সেটার পার্টসপাতি কই পাবো। এই যে বাইকের জন্য কত ছেলেপেলে পাগল, তার মায়েরাও তার স্বপ্ন পূরণ, মা বাপেরাও স্বপ্ন পূরণ করার জন্য কত কষ্ট করে, কত কত মেহনত করে। আসলে ভাই বাইক এটা একটা মেশিন ভাই অন্যদের কাছে, কিন্তু আমাদের কাছে এটা একটা ইমোশন ভাই। প্রতিটা ছেলেদের কাছে একটা বাইক ইমোশন ভাই। আর এই ইমোশনটা ভাই কত ছেলে যে ধৈর্য ধরে থাকে বাইক পাওয়ার জন্য, আর পেলে যে কী যে একটা খুশি হয় ঠিক আছে, আর বলে বোঝানো যাবে না। বাইক কেনার দিনটা ঠিক আছে, সেদিনটা কী যে আনন্দের ছিল, আর কী যে ভালো একটা মুহূর্ত ছিল সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা শখের ভাই একটা বয়স থাকে। যেমন আপনি ছোটোবেলার শখ যাবে একটা সাইকেলের, দেন একটা মোবাইলের, ভালো ফোনের, তারপরে যদি বাইক চালানো শিখেন তাহলে তো কোনো কথাই নাই, তাহলে আপনার বাইকের একটা শখ জাগবে। আর দিন শেষে ভাই যতই কষ্ট হোক, ক্লান্তি হয়, ক্লান্তির লোক, এই যে বাইকের থ্রোটলটা আছে না ভাই, থ্রোটলটা দিলে সমস্ত শান্তি ফিরে পায় ভাই। লাগে একটা অন্যরকম একটা ভাই শান্তি আসে এই থ্রোটলটা দিলে ভাই। আসলে সব দুঃখ কষ্ট বাতাসের সাথে মনে হয় যে মিশে যায়। তো বাইককে এত ভালোবাসি কারণ জানি না, বলতে পারেন বাইক লাভার, অনেক ভালো লাগে ভাই। এই দিন শেষে আসলে সব কিছু এত কষ্টর পরেও যখন বাইরে বের হই, বাইকটা স্ট্যান্ড করে রাখি, তাকাই, দেন ভালো লাগে যে বাইকটা আমার। একদিন এই বাইকের জন্য অনেক কষ্ট করছি, বাইকের জন্য ভাই ছোট ছোট অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছি ভাই, দিয়ে আজ আল্লাহর রহমতে বাইক কিনেছি। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও পাইছি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দোয়া করি সকল ভাইদের বাইকের আশা, যাদের বাইকের স্বপ্ন আছে তাদেরকে যেন বাইক কেনার স্বপ্নটা পূরণ করে দেয় আল্লাহ তাআলা। আর ইনশাআল্লাহ সকলে চেষ্টা করেন, সবার স্বপ্নই পূরণ হবে। আল্লাহ তাআলা কাউকে কোনো দিন হতাশ করে ফিরান না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।